এই অবস্থা, প্রচুর পানি এখানে। এই পানি আপনার একদম মৈফাল থেকে শুরু করে আমরা প্রায় ফেনী পার হয়ে মিরসরাই চলে আসছি, এখনও পানি। মৈফাল থেকে শুরু করে পানি আর পানি, এখানে প্রচুর পানি। এটা ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি এলাকা, পাহাড়ি জল এদিকে নামছে, আর হচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে ভারত থেকে, সেই জন্য আসলে এই পানি আপনারা দেখতেছেন। যারা চিটং থেকে হাঁটি আসতেছে, প্রচুর পানি এখানে দেখতেছেন। যারা চিটং থেকে হাঁটি আসছে তারা বলতেছে সামনে পানি কম, কিন্তু আমরা ফেনী থেকে আস্তে আস্তে দেখছি পানির কী গতি। ফেনী থেকে মৈফাল পার হয়ে পানি একদম মিরসরাই কাছাকাছি চলে আসছে, এখনও পানি, প্রচুর পানি। এদিকে বাম পাশে যে বাড়িগুলো আছে, কেউ বলতেছে দোতলার উপরেও পানি উঠে গেছে। এই পরিস্থিতি এখন এখানে এরকম। দোতলার উপরে আপনার এদিকে একটা বাড়ি দেখতেছেন, একদম নিচতলা দোতলা পর্যন্ত ঢুকে গেছে। এই অবস্থায় অনেক বাড়ি এখানে ঢুকে গেছে। তো আমরা ওইভাবে কোনো ফায়ার সার্ভিসের লোকও এখানে দেখতেছি না, কোনো স্বেচ্ছাসেবী লোকও তেমন নাই। ঢাকা থেকে যারা নৌকা নিয়ে আসছে তারা স্থলপথে বসে আছে, নৌকা নিয়ে আর নামতে দেখি না। এই হচ্ছে পরিস্থিতি। কে কার সেবা করবে সেটাই বুঝতেছি না। ধন্যবাদ। যারা ঢাকা চিটং থেকে আসার ইচ্ছা আছে, উদ্দেশ্য আছে, তারা অবশ্যই রাস্তার পরিস্থিতি বিবেচনা করে বের হবেন। যদি পানির টান ধরে, পানি নেমে তারপরে আপনারা বের হবেন। আপাতত আমার মনে হয় যদি আজকে বৃষ্টি না হয়, আজকে কালকে সময় পেলে পানি কমে যাবে। এটা হচ্ছে সেই আপনার ইয়ে থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন প্রায় মিরসরাই কাছাকাছি চলে আসছি। মৈফাল থেকে হেঁটে হেঁটে মিরসরাই কাছে চলে আসছি। পানির স্রোত দেখতে পাচ্ছেন আপনারা, পানির যে স্রোত, এই স্রোত এটা হচ্ছে রং সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন পানি এক বুক সমান, পাশে এক বুক সমান পানি। আর এই রং সাইডে আস্তে আস্তে কমে গেছে। তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এরকম পানির স্রোত বা ঢাকা চিটাগাং মহাসড়কে এরকম পানি আর কখনো দেখিনি, এটাই প্রথম। আমার সাথে এক ভাই আছেন, আমরা দৌড়ে দৌড়ে আসছি। আপনার নাম কি? শাওন ভাই। শাওন ভাই ঢাকা থেকে আসতেছে, আমিও ঢাকা থেকে আসতেছি। শাওন ভাইয়ের সাথে মৈফালের আগে দেখা হয়েছে, ওখান থেকে একসাথে আসতেছি আমরা। কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আসলে ডিসকভারিতে অনেক কিছু দেখছি আমরা, এটা ডিসকভারির বাস্তবতা আজকে আমরা উপভোগ করতেছি, যে পরিস্থিতি কখন কি সামাল দিতে হয়। এমনও সময় গেছে সামনে, অনেকে বলতেছে স্রোতে নাকি 4 জন নিয়ে গেছে, মহিলা বাচ্চা সহ। ওদের খোঁজ পাওয়া যায়নি এখনও, দেখছি কিছু লোক খুঁজতেছে, যদিও খুঁজতেছে এখনও দেখি নাই ফায়ার সার্ভিস। এখানে অনেক দূরে আমরা চলে আসছি, প্রায় মৈফাল থেকে হেঁটে হেঁটে মিরসরাই কাছাকাছি চলে আসছি। জানি না আর কত দূর পানি আছে, তবে যারা আসতেছে তারা বলতেছে পানি আর সামনে কম আছে। ওইটা হচ্ছে চিটং যাওয়ার রাস্তা, সেটাতে কোমর সমান পানি, আর এদিকে পানি পড়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে রং সাইড, এটা ঢাকা যাওয়ার রাস্তা। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এটা হচ্ছে ফেনী। ফেনী শহরটা
পুরো পানিতে ডুবো। ফেনী থেকে শুরু করে পুরো মিরুশ্বরাই সীতাকুণ্ড পানিতে ডুবো। কাল গত রাত্রে 6টা বাজে গাড়িতে উঠছি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে। এই ঢাকা থেকে আসার পথে রাত 9টায় ফেনী এসে গাড়ি ব্রেক করে। ওখানে প্রচুর জ্যাম, প্রচুর জ্যামের কারণে আমরা আর গাড়ি বসেছিল সারা রাত, গাড়িতেই ঘুমাইছি। এখন প্রায় 9টা বাজে, এখন বের হয়েছি। গাড়ি বলতেছে আর যাওয়া যাবে না, ওইদিকে ব্রিজ ভেঙে গেছে। এখন পায়ে হেঁটে যখন হাঁটা শুরু করছি, এখন মহিফাল পার হয়ে প্রায় 3 কিলো হেঁটে এসে দেখতেছি পানির অবস্থা খুব করুণ। যারা চিটং থেকে হেঁটে আসতেছে তারা বলতেছে 4 থেকে 5 কিলো পানি, অর্থাৎ মিরুশ্বরাই পুরো সীতাকুণ্ড পুরো এভাবে রাস্তা ডুবে গেছে পানিতে। মিরুশ্বরাই সীতাকুণ্ড পার হয়ে তারপরে আবার চিটংয়ের ওই পাশে গাড়ির জ্যাম। এখন বলতে পারতেছি না কি হয়। এখনও পায়ে হেঁটে হাজার হাজার মানুষ যাচ্ছে, আমিও পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি ব্রেকে আপনাদেরকে আবার কি দেখানো যায়। এই যে এই পাশে নেচু সাইড, ওই পাশে প্রচুর পানি। যারা ব্রিজে আসতেছে তারা বলতেছে কোমর সমান পানি। এখন এই পানি ভেঙে চট্টগ্রামে কীভাবে যাওয়া যায়, যাওয়ার কি ব্যবস্থা, এখন চেষ্টা করতেছি। চেষ্টা সফল হব ইনশাল্লাহ। কেউ কেউ বলতেছে 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হবে, হাঁটার পরে দেখা যাবে কি হয়। আপনারা দেখতেছেন অবশ্যই পানির কী অবস্থা। এটা কিন্তু চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই অবস্থা। এটা আসলে পানিগুলো হচ্ছে শুধু বৃষ্টির পানি না, ইন্ডিয়া যখন বাঁধ খুলে দিছে ফেনী বর্ডার, ফেনী নদী থেকে ইন্ডিয়া থেকে এই পানিগুলো ঢুকতেছে এবং পাহাড়ি ডল, ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ডল, এই পানিগুলো কিন্তু এখানে নেমে এসছে। যার জন্য আজকে পুরো ফেনী সহ মিরুশ্বরাই সীতাকুণ্ড পুরো পানির নিচে, এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সব পানির নিচে ডুবে গেছে। ইন্ডিয়ান পাহাড়ি ডল এবং ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ডল নেমে আসছে। ফেনী নদীর পানি নেমে আসছে ইন্ডিয়া থেকে সংযুক্ত ফেনী নদী। ফেনী নদীর পানি দিয়ে ফেনী শহর পুরো ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি এখন। তো যাচ্ছি, যাওয়া যাক, দেখি কি হয় সামনে। অবশেষে পানি পার হয়ে এসে বারিয়াট এসে একটা ট্রলি পাইছি, কভার ভ্যান। সেখানে সবাই একসাথে উঠছি। বারিয়াট থেকে চিটং 300 করে টাকা উঠেছে। আমি আছি, শাহ ভাই আছে। আপনারা দেখতেছেন আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঢাকা থেকে 650 টাকা ভাড়া দিয়েও হাঁটি আসতে হয়েছে প্রায় 5 কিলো। 5 ঘন্টা হইল পানি তো 5 কিলো 6 কিলো হবে আর কি। না, আরো বেশি হবে, হবে না 5 কিলো। 4-5 ঘন্টা হাঁটার পরে এখন একটা ট্রলি পাইছি। 10 মিনিটে 1 কিলো হাঁটতে পারবে। এই ট্রলিতে করে এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাথা পিছু 300 টাকা ট্রলি। উঠেন উঠেন, যারা যাবেন উঠেন। দেখেন পানি, পানির স্রোত, প্রচুর পানি হয়েছে, প্রচুর পানি। এটা হিসাব সারা।
নিজ চোখে অবস্থা না দেখলে বিশ্বাস করা যায় না। কি করুন, কাউকে বললে বিশ্বাস করবে না তোকে।